বললো তোমার মা ইন্তেকাল করে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবা মায়ের পেটে থাকতে বাবা হারা 6.5 বছর হলো আমার মাথা হারা বাবা গো নবীয়তির তাসদার হয়ে গেল বাবা। এবার গ্রামবাসীরা ছুটে আসে, গ্রামবাসীরা ছুটে আসে, কবর তৈরি হলো মাগা নাখলা নামক জায়গাতে আমেনার জন্য একটা ঘর তৈরি হলো, কবর তৈরি হলো। কবর তৈরি করে এখন যেমন জানাজা হচ্ছে, কাল যেমন হলো, এ নিয়মটা তখন চালু ছিল না। বাবা আমেনাকে ধোয়া চিরদিনের মতো কবরে সইয়ে দেওয়া হলো। মা নবীর মনটা যেন কেমন হয়ে গেল। আল্লাহ যাবার পথে এই রাস্তা দিয়ে মায়ের কোলে বসার মতো করে উটের পিঠে আগে বসে আমি গেলাম, আর সেই মা এখন কবরে শুয়ে গেল। দুঃখ। আরে শোনেন শোনে আমার মা বোনেরা আজ বসে আরে মে তো আরে মরদা যখন কাফন পরে বাবা চলে আরে মরদা বলে আরে মরদা আজ লইয়া যাবে আমাকে এ চারজনায় যাবে সঙ্গে এ চারজনায় যাবে কবরে অবশেষে ওই তারা চারজন কবরে গেল না। আরে কবরে এলেন দুই জনা ও কবরে এলেন দুই জনা। ওই দুই জনা যখন টানে বাবা উঠিল আর সারে পাশের ফালা বেচাইল সারে পাশের ফালা বেচাইল আরে বাঁশের ফালা দেখে মরদা কাঁদে হাইরে আজ দয়ার মানুষ নাই কহব যে তোনে আজ নিজের মানুষ নাই কহব যে তোনে কোথায় রইল আজ প্রাণের আব্বা গো আবার বসে আরে হত ভাগার কষ্ট যা দেখে আজ হত ভাগার কষ্ট যা দেখে শিশুকালে আব্বা পেয়েছিলে রে আজ একা ফেলে চার গয়া আব্বা কেমন আজ একা ফেলে চার গয়া আব্বা কেমন কোথায় রইল
আজ প্রাণের আম্মা গো আমার বসে আরে দুধের দে না দাও গো আম্মা ছাড়ে দে না দাও গো আম্মা ছাড়ে কথা রইল আমার স্ত্রী পুত্র আজ বসিয়া একবার সঙ্গের সাথী কথায় রইল আমার পাড়া পড়শে আজ বসিয়া একবার সাহস দাও না তোমরা আসিয়া তাই শোনেন শোনে আমার মা মোহনেরা বসিয়া আরে মৃত্যু রহবে এ যায় কান্দে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাবা এবার আমার বিশ্বনবীকে ও মা এবার বলল বেটা এখন তোমার মা তো আর নেই, আমি দায়িত্ব নিয়ে তোমাদের মা বেটাকে নিয়ে এসেছিলাম, সেই মা যখন তোমার কবরের সাইতা হয়ে গেল আমার এখন গুরু দায়িত্ব তোমাকে তুমি তাদের পর্যন্ত পৌঁছে দেওয়া। ঠিক আছে বাবা চলো, আর মায়ের জন্য কেঁদে লাভ হবে না, দোয়া করো। বাবা গো বোঝাবে তো ঠিকই, নবীজিকে নিয়ে চলে আসছে বাবা, মনে দুঃখ হলো আল্লাহ গো, যাবার কালে এরকম করে মা বেটায় বসে গেলাম, আসবার কালে মাকে কবর থেকে চলে আসলাম। এই দুঃখ নবীজির যাই না, বারবার করে ঘুরে ঘুরে মার কবরটা দিকে তাকাই, মার কবর দিকে ঘুরে ঘুরে নবী আবার তাকায়, আর চোখ দিয়ে ঝরঝর করে ঝরঝর করে পানি চলে যায়। এই করতে করতে বাবা এসে মাথায় পৌঁছে গেল, মাথায় পৌঁছে গেল। বাবা আমাকে বাড়ি নিয়ে যায় না গো, আমাদের ঘরে নিয়ে যায় না গো, ওই ঘর দিকে আমি তাকাতে পারবো না, খালি বাড়ি, মার পেটে একটা বোন নাই, একটা ভাই নাই, আমার বাবা নাই, মা ছিল তাও নাই, আমি আর ঘরে যাব না, আমার দাদুর কাছে আমাকে পৌঁছে দাও। আমার মা বোনেরা 6.5 বছর ছেলে জোরে জোরে দাদুর কাছে গেল। দাদু জিজ্ঞাসা করে ভাই কই তোর মা কবে আসবে বল, তোর মা কেন আসলো না রে ভাই, কি হলো বল। আমার নবীর মুখে কথা নাই, চোখে জল। আমার দাদার মুখখানে ঢুকে গিয়ে বলল দাদা গো আমার মার কথা আমাকে জিজ্ঞাসা করো না, আমার মার কথা জিজ্ঞাসা করো না, এই জন্য গো আমার মা আর জীবনে কোনোদিন আসবে না। আমাকে ইয়েতিম বানায়া আমার মা আমার আব্বার মতো ইন্তেকাল করে মদিনায় কবরে শুয়ে গেছে। দাদা বোধহয় কাঁদছে বাবা, দাদা বোধহয় কান্না করে, কিন্তু কান্না করলে কি আর মা ঘুরে আসবে। দাদু বললো ঠিক আছে আমি তো দাদু বেঁচে আছে, চিন্তা নাই। বাবা গো এবার দাদুর সাথে হাতে রাতে দিনে সবসময় কাছে করে নিয়ে বেড়াই, কোথাকে বাবা নিয়ে বেড়ায়, এমনি করে বেড়াতে বেড়াতে যখন আবার নবী পাকের বয়স 7 বছর হলো, একদিন আবার নবী হচ্ছে দাদা গো আমার এই চোখটাতে একটু ব্যথা করছে গো দাদু, মা নাই মাকে গিয়ে বলবো, বাবা নাই বাবাকে গিয়ে বলবো, এখন আপনি সব দাদু আমার এই চোখটা একটু ব্যথা মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে ব্যবস্থা হবে, এখানে ওখানে মেলা কিছু করা হলো বাবা, ব্যথা কেন কমলো না। একদিন আমার আব্দুল মুত্তালিব বলো কাল সকালে বের হব, আমার পোতাকে সাথে করে নিয়ে দরকার হলে 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে চলে যাব, দেখি আমার পোতার চোখ ভালো হয় কিনা। রাত গেল ভোর হলো, দাদু কোথায় বেরিয়ে চলে যাচ্ছে বাবা। আমার নবী জিজ্ঞাসা করে দাদু কোথায় যাবা গো, বলে জানি না কোথায় যাবো, চল দেখি।
চলে যায় চলে যায় চলে যায়। বেশ কিছুদূর চলে যাওয়ার পরে সামনে যেমন আমাদের খোদার ঘর মসজিদ দেখতে পাওয়া যাচ্ছে, ওই রকমই খ্রিস্টানদের একটা খানকা দেখা যাচ্ছে। বাবা গো, ওই খানকার কাছে গিয়ে দাদু কোথায় দাঁড়িয়ে গেল? দাদু এখানে দাঁড়ালেন কেন? বলল খানকা শরীফে নিশ্চয় আল্লাহওয়ালা আছে। আমার আলেম সাহেবেরা বসে আছে, ডিকশনারি খুলে দেখেন খানকার মানেটা কি লিখেছে। খানকা বলে ওই জায়গাকে যেখানে করে আল্লাহওয়ালা বসা উঠা করে, ওই জায়গার নাম হলো খানকা। এই কথাই ডিকশনারিতে লেখা আছে। ও বাবারা, আমার ভাইরা, ওই খানকাটা থেকে আব্দুল মুত্তালিব বলল এখানে নিশ্চয়ই কোন আল্লাহওয়ালা ব্যক্তি আছে। যদি আছে ওনাকে দেখে তোর চোখটা একটু ফু দিয়ে নেব রে ভাই, একটু তেল পড়া পানি পড়া। এখন আমার মা বোনেরা দেখবেন মাগরিবের টাইমে বাচ্চা করে করে মসজিদের গেটে দাঁড়িয়ে থাকে, একবার করে তাকায় মৌলভী সাহেব নাই বলে আছে, একটু বাচ্চাকে ফকিয়ে দেন বাবা। ও বাবারা, আব্দুল মুত্তালিব আমার নবীকে নিয়ে দাঁড়িয়ে, কিন্তু মনে হচ্ছে খানকার ভিতরে কেউ আছে, কিন্তু এত ডাকে কোনো কথা নাই, বাহিরে আসে না, আর কথাটা বলা যায় না। অনেকক্ষণ পরে একটা লোক বার হলো, একবারে সাজে সজ্জিত হইয়া আতর খুশবু সুরমা লাগায় বাহির হয়ে আসলো। আব্দুল মুত্তালিব বলল আমার পোতাকে সাথে করে আমি কাঁদছি দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর তুমি ঘরের মধ্যে সাজন ভোজন করছো, তুমি সাজন ভোজনে ব্যতিব্যস্ত হয়েছ। বলল এমন সাজ কোনোদিন আমি সাজি নাই, এত দেরি কেউ ডাকলে আমি কোনোদিন করি নাই, আজকে করেছি খালি আপনার পোতার কারণে। আব্দুল মুত্তালিব বলছে আমার পোতার কারণে কেন? বলল আপনি আপনার পোতাকে নিয়ে যখন আমার খানকার বারান্দাতে উঠেছে, তখন আমার খানকাতে যেন ভূমিকম্প আরম্ভ হয়ে গেছে। তখন আমি জানতে পারলাম নিশ্চয় কোনো মহামানবের আগমন ঘটেছে, নইলে এমন করে খানকা তো কোনোদিন হেলে না। আর যদি মহামানবী হয় তার সঙ্গে দেখা করলে অজু গোসলের দরকার আছে, একটু ভালো হয়ে পরিষ্কার পরিচ্ছন্ন আসার দরকার আছে। এই জন্য আমার আসতে দেরি হয়ে গেল। বলুন কি বলবে? আব্দুল মুত্তালিব বলল আমার এই পোতাটা মা নাই বাবা না, আজ কদিন থেকে এই চোখটাতে ব্যথা, কেউ ভালো করতে পারে না। আপনারা হলে আল্লাহওয়ালা ব্যক্তি, আপনার হলে আল্লাহওয়ালা ব্যক্তি, এই জন্য আপনার কাছে এনেছি। একটু দয়া করে তেল পড়া হোক, পানি পড়া হোক, একটু ফুফা দিয়ে দেন যেন আরাম পায়। উনি বলল হে আব্দুল মুত্তালিব, কান করে শোনো, তোমার এই পোতার চক্ষু ভালো করে দেবে এমন ডাক্তার কোন মা পয়দা করতে পারেনি, আর পারবে না। কেন? বলে কেন? এই জন্য যে নবীদের উপর কারো ডাক্তারি কবিরাজি চলে না। কেন চলে না? যদি তার কবিরাজি ডাক্তারে ওষুধে ভালো হয়ে যায়, ওই লোকটা বলবে নবী তুমি যতই বড় হোক হও না কেন, আমি তোমাকে ভালো করেছি, কথাটাকে হ্যাঁ বেড়াবে। এই জন্য শুনে নেন, আপনার কথা চক্ষু ভালো করে দেবে এমন পৃথিবীতে কোনো ডাক্তার না। আব্দুল মুত্তালিব হাওমাও করে কাঁদতে লাগলো, তাহলে উপায় কি হবে? আল্লাহ কে যদি ভালো করতে না পারে? উনি বললো শুনুন, কাঁদবেন না, একটা উপায় আছে। সেই উপায়টা কি? আপনার এই এতিম পোতাকে হাত ধরে সাথে করে বাড়ি নিয়ে চলে যায়। বাড়ি যাওয়ার পর আপনার পোতাকে বলবে উনি যেন তার নিজের মুখের একটু লালা মোবারক বার করে, নিজের মুখে থুথু মোবারক একটু বাহির করে, নিজের হাতে যেন চোখে লাগিয়ে দেয়, দেখবেন ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাই নাকি? বললে হ্যাঁ। নবীকে নিয়ে চলে আসেন বাবা। এবার নিয়ে আসার পর বলে ভাই দেখ তো, এইভাবে করে একটু দেখ দেখি কি হয়। আসলেন বাড়ি, নবীজি নিজের মুখের একটু থুথু মোবারক বার করে নিজের নিয়ে বাবা চোখে লাগিয়ে দিয়েছে। আর যেমন লাগিয়ে দেওয়া সাথে সাথে বাবা ব্যথা দূর হয়ে গেল। এবার আপনারা বলবেন যে হেলাল রে, আচ্ছা নবী তার নিজের মুখে থুতু দিয়ে নিজের চোখটা ভালো করলে ভালো কথা, শুনতে ভালো লাগলো। আচ্ছা বলতো হেলাল, আচ্ছা নবীর মুখে থুতু দিয়ে পরের কারো চোখ ভালো করেছে? জি হ্যাঁ করেছে। কার? আমার হাসান হোসেন আপনার সেরে কথা হযরত আলী। কবে? খয়বরের যুদ্ধে ডাঙ্কা বাজে না, জয় হয় না।
আমার নবী বলে আগামীকাল সকালে এমন একজন ব্যক্তির হাতে ঝান্ডা দেব, তার হাত দিয়ে খয়বর জয় হবে। রাতে গেল, ভোর হলো, সাহাবারা তলে তলে আসতে লাগলো। সবাই ভাবছে হয়তো আমাকে ঝান্ডা দেবে, সবাই ভাবছে আমাকে ঝান্ডা দেবে, কিন্তু নবী যাকে দেবেন গো উনি আসেন না। একবার আবার নবী সব দিকে তাকিয়ে দেখে নিয়ে বলল, মা আয়না আলী ইবনে আবি তালিব। আমার নবী বলছে, আবু তালেবের বেটা আলী কো। একজন বলে, হুজুর উনি মনে হয় আসতে পারবে না। কেন? চোখ উঠেছে। চোখ উঠেছে বলে ব্যথা, চোখ উঠেছে, চোখে ব্যথা। আচ্ছা আচ্ছা, যাও বলো গাছে নবী ডাকছে। আলীকে ডাকলেন, আসলে আলী কি খবর তোমার, আসতে এত দেরি? বলে, হুজুর আমার এই চোখে খুব ব্যথা। চোখের ব্যথা তো জানছেন হুজুর কত ব্যথা, এই জন্য আমার আসতে দেরি হয়ে গেছে হুজুর। আসতাম না, হয়তো ডাকলো তাই আসলাম। আচ্ছা ঠিক আছে, আমার কাছে আসো। কেন? তোমার কাছে চোখের ব্যথা আছে, আর ওই ব্যথার ওষুধ তোমার নবীর কাছে আছে। সুবহানাল্লাহ। তাই নাকি হুজুর? বলে হ্যাঁ আছি, আসলেন। নবীজি নিজের মুখে থুতু মোবারক একটু বার করে আমার আলীর চোখে লাগিয়ে দিয়েছেন। বাবা, আমাদের ডাক্তার বাবুরা বলবে এটাতে না হলে আবার আসলে দেখা করবেন, ওষুধটা ধরে খান। আর আমার নবীজি একটু থুতু মোবারক বার করে যেমনই বাবা লাগিয়ে দিয়েছে, আর সাথে সাথে চোখের ব্যথা ভালো হয়ে গেল। আলহামদুলিল্লাহ বলেন বাবা, ভালো হয়ে গেল। ও বাবারা, আমার মায়েরা, নবীর মুখের থুতুর এতই বরকত ছিল বাবা। আজকে যদি নবীর থুতু নিয়ে খালি বয়ান না করে যে জালসা শেষ হয়ে যাবে। বাবা গো, জাবেরের বাড়িতে মাত্র 2 কিলো জবের আটাতে নবী একটু থুতু মোবারকা দিলে, একটা ছাগলের বাচ্চার গোশতে একটু থুতু মিলিয়ে দিয়েছিল বাবা। 1000 বা 1500 সাহাবায়ে কেরাম সবাই পেল, কিন্তু বাবা গো একটা বাবা গোশতের কমে হলো না, রুটির কমে হলো না। মদিনা শরীফে একটা অচালি ধারা ছিল, কুসকুসা কালো পানি ছিল, কেউ পান করতো না। একদিন আমার নবী ওই ইদারাতে মুখ বাড়ালে, লোকে বলছে ইদারা অচল, ইদারা যাবেন না। ওরা জানে না যে নবী চালু করতে গিয়েছে। ইদারায় তাকিয়ে একটু থুতু মোবারকা ফেলে দিয়েছে বাবা। দেখবে যারা মাছের চাষ করে গর্তে চুল দিয়ে দেয়, সব পরিষ্কার হয়ে গেল। নবীজি একটু থুতু মোবারকা যেমন পানিতে ফেলিয়ে দেওয়া, ওই পানিটা বাবারা পান করার উপযোগী হলো। মদিনার মানুষেরা ওই পানিটা ব্যবহার করতে লাগলো। বুঝে গেলেন বাবা? নবীর থুতুতে জীবন নাশের ওষুধ আছে বাবা গো। এই জন্য আমাদের মহরমে জায়গায় জায়গায় লেখা আছে, কি লেখা আছে? যে যেখানে সেখানে থুতু ফেলাবেন না। স্টেশনও লেখা আছে, হ্যাঁ, যেখানে সেখানে থুতু ফেলাবেন না। আপনার থুতুতে জীবাণু আছে, আর একজনে ব্যারাম হবে, আর আমার নবীর থুতুতে আর একজনা ব্যারাম ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা বলা সেই নবীর বাবা উম্মত। যাই হোক, এমনি করে বাবা নবীজির বয়স হলো 8 বছর। তখন আমার নবীর দাদুর বয়স হলো 120 বছর। মনে রাখবেন, নবীর বয়স কত বলে? 8 বছর। নবীর দাদুর বয়স হলো 120 বছর। আব্দুল মুত্তালিব দেখছেন আল্লাহ আর বুঝে দুনিয়ায় বাঁচব না, মৌতের বিছানায় শুয়ে গেছে বাবা। এখন চিন্তা হলো আল্লাহ আমার এতিম পোতাকে কার হাতে দিয়ে যাব? বেটা তো অনেক আছে। একটা বেটাকে ডাকলো, তিনি হলো হযরতের আব্বা জান, যার নাম হলো হযরত আবু তালেব। আবু তালেব রে বেটা, আমি মনে হয় দুনিয়াতে বাঁচব না, তো তোকে একটা দায়িত্ব দিয়ে যাচ্ছি। আব্বা জান, কিসের দায়িত্ব? বললো, আমি বেহানে, আমার এতিম পোতাটা দুনিয়াতে কেউ থাকবে না, তাই তোকে আমার এতিম পোতাকে তোর হাতে আমি সঁপে দিয়ে গেলাম। খবরদার সব সময় যেন কাছে রাখবি, কারণ তার দুনিয়াতে কেউ নেই বেটা। আবু তালেব কথা দিয়েছিল, আব্বা আপনি চিন্তা করবেন না, আমি সব সময় কাছে থাকবো, আমি বেঁচে থাকা পর্যন্ত একটা ফুলের ছিটকি কাউকে মারতে দেবো না। এই কথাটা দিল বাবা। নবীর দাদা হলে চিরদিন বেঁচে থাকবে, তা থাকবে না। 120 বছর বয়সে নবীজির দাদা জনাব আব্দুল মুত্তালিব
তিনি বাবা ভবলীলার সঙ্গ দিয়া তিনিও বাবা ইন্তেকাল হয়ে গেল। এবার থাকলো চাচা আবু তালেবের কাছে। বাবা গো একবারে সারা জীবনই বলছে কোনো ডাহির বাইরে যাচ্ছে না। বাবারা কালকে একটু সকাল কারণ বশত শেষ হয়েছে বাবা। যাই হোক বাবা একটু তাড়াতাড়ি করে জীবনী আপনাদের সঙ্গে মাত্র 2টা রাত্রের বাকি আছে, কালার পরশু আছে। যদি বলে হেলাম একবার বাড়ি হাতে মারা যাবে না, সিরিয়াল হয়ে আছে বাবারা। এই জন্য বেশি বেশি করে জীবনে শোনার জন্য বাবা তাড়াহুড়া করে বলছি। বাবা এই আপনাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না? কথাগুলো অসুবিধা হচ্ছে না? ও বাবা সুবহানাল্লাহ। এবার আবু তালেবের সাথে ভাগের সব সবার জন্য আবু তালেব একজন ব্যবসাকারী, বাণিজ্যকারী ছিল, দেশ বিদেশে ব্যবসা করতে। আবু তালেব ব্যবসা করতে যাবে কোথায়? মুলকে শাম, বহুদূর। আরো লোকজন যাবে, কাফেলার সঙ্গে যাবে। আমার নবী মোস্তফা বলছেন চাচা আমিও যাবো, কারণ আমাকে কার কাছে রেখে যাবে, আমার তো কেউ নেই। ঠিক আছে ভাতিজা চলো, নবীকে সাথে করে বাণিজ্যে চলে গেলে। এবার বাণিজ্যে যখন চলে গেলে যেতে যেতে রাস্তাতে অনেক ড্রাইভার আছে দাঁড়িয়ে গিয়ে গাড়ি স্টার্ট বন্ধ করে একটু চা পানি খাই, দিনটা ঠান্ডা করে তারপরে যায়। তো কাফেলার লোক ওর ঘোড়া বেঁধে দিয়ে বললো যে আমরা এখানে একটু আরাম বিরাম করবো, তারপরে যাবো। আবু তালেব দেখলো যে ভাত ছাড়া ভালো, শাক ছাড়া ভালো না, আমরা তাহলে চাচা ভাতে একটু আরাম করি, ওনারা ওখানে আরাম করবো। কিন্তু একটু দূরে এক খ্রিস্টানদের বাবা একটা গির্জা, আমাদের যেমন মসজিদ, ওইখান থেকে একজন খ্রিস্টান পাদ্রী দেখে ফেলেছে, আমার নবীর দলটাকে দেখে ফেলেছে। একজনকে বলে ওই যে কাফেলাটা বসে আছে ওরাকে গিয়ে সবাইকে দাওয়াত করে বলবি যে যাওয়ার সময় তারা আরাম বিরাম করে যাওয়ার সময় যেন আমার এখানে দুটো খাওয়া দাওয়া করে যায়। জি আপত্তি। একজন এসে বলল এই দাদা আপনাদের বাড়ি ঘর কোথায় জানবার দরকার নেই, ওই যে সামনে গির্জা দেখছেন না, ওইখানে আপনাদের জিয়াফত থাকলো, একটু আরাম বিরাম করে আপনারা আসেন, খাবার রেডি হচ্ছে, উটনি জবাই হয়েছে, গোস্ত হচ্ছে, খাবার খেয়ে যাবেন। এরা দেখলো যদি বিনা পয়সায় পায় তো কে খাবে না বলে। ঠিক আছে ভাই দাওয়াত নিলাম, সবাই চলে গেল, নবীও গেলেন, খাওয়া দাওয়া হলো। ওই পাদ্রী আমার নবীকে নিয়ে বলছে এই ছেলেটার মালিক কে আছে? নবীর হাত ধরে এই ছেলেটার ওয়ারিশ কে আছে, মালিক কে আছে? আবু তালেব বলল আমি আছি, আমি ওর চাচা, ওর বাবা মা নেই, তাই কোথায় রেখে আসবো, তাই নিয়ে আসছে। বেশ, এই ছেলেকে নিয়ে যাবেন কোথায়, কি ভেবেছেন? বললো আমরা তো অনেকবারই গেছি, ওই মুলকে শাম শহরে আমরা ব্যবসা করার জন্য যাব। উনি বলে জোড়হাত করে বলি খবরদার, যা বললে আর বলবে না। কেন? এই যে তোমার এই ভাতিজা বলছো, এই ছেলেকে যদি নিয়ে যাও তাহলে ওরা তোমার ভাতিজাকে ঘুরিয়ে পাঠাবে না, ওখানে গেলে একে কতল করে দেবে। এ কি আশ্চর্য কথা রে বাবা, কেন কতল করে দেবে? আমার ভাতিজাকে সবাই ভালোবাসে, সবাই জানে এত নম্র ভদ্র, এত ভালো ছেলে, ওই ভালোর জন্যই তো বলছি। শোনেন আবু তালেব, তোমার এই ভাতিজা শুধু ভাতিজাই নয়, আমি যত বুঝলাম ইনি হলো শেষ জামানার নবী। আর এই নবীকে নিয়ে যখন যাবা মুসলমানের পাকা দুশমন ওই চারটার নাম হলো ইহুদি, ফিলিস্তিন, ইসরায়েল সব লেগে আছে, যুদ্ধ শুনতে পাচ্ছেন দোস্ত বুজুর্গ। তা বললো ওখানে যাওয়া যাবে না, কি হবে তাহলে? বড়দের কথা মানতে আছে। বুসরা শহরে কিনে বেচা করে ভাতিজার জান বাঁচিয়ে দিয়ে বাড়ি চলে আসলাম। হোক 10 টাকা লাভ কম হোক, কিন্তু আমার বাপ আমাকে সবই দিয়ে গেছে। ওখানে গেলেন না, বুসরাতে কিনে বেচা করে আমার নবীকে নিয়ে বাড়ি চলে আসলেন। এইভাবে চলে চলে থাকতে 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 নবীজির বয়স প্রায় 25 বছর। একদিন আবু তালেব একটা কথা বললো, ভাতিজা কাছে আসো, এটা কাছে আসো। কি চাচা? বললো বেটা আমার মাথার বোঝা হালকা করো।
আপনারা কিছু বুঝলেন? মাথার বোঝা হালকা করা। আবু তালেব বলছেন নবীকে, আমি আপনি বুঝতে না পারেন, নবীর বুঝতে বাকি নেই। মাথার বোঝা হালকা। আমরা হলে বলতাম যে তোমার মাথায় কি চড়ে আছে, হ্যাঁ জবাব। নবী বুঝে নিলেন মাথার বোঝা হালকা কর মানে আমাকে আমার চাচা নিজের পায়ে দাঁড়াতে বলছে, কিছু রোজগার করতে বলছে। চাচা কি বলতে চাইছেন একটু ক্লিয়ার করে বলেন। বলে বেটা আমার তো এখন বয়স হয়ে গেল, সেই সময় আর নাই, আর সেইভাবে ব্যবসা বাণিজ্য যেতে পারছি না, তাই আমার বাপ গেছে, ভাই গেছে, তোমার মা গেছে, বাপ গেছে, আমাকে একদিন চলে যেতে হবে। তো তুমি একটা লাইনে দাঁড়াও, ব্যবসা বাণিজ্য কিছু একটা করো, যেন আমি দেখে যেতে পারি বেটা। কিন্তু চাচাকে একটা ব্যবসা করলে তো পুঁজি লাগবে, জায়গা লাগবে, ঘর লাগবে, লোকজন লাগবে, এত কিছু আমার তো কিছুই জানা নেই। আবু তালেব বলল আমি সব ঠিক করেছি বাচ্চা, কোনো চিন্তা নেই। আচ্ছা বলুন তো। বলে এই মক্কা শরীফে একটা মেয়ে আছে, ওই মেয়েটার নাম হলো হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। এই খাদিজার মাল দিয়া বেনারস ব্যবসা বাণিজ্য করতে যাচ্ছে। তা আমি বলছিলাম কি যে বেটা তুমিও যদি তার মাল নিয়ে ব্যবসা বাণিজ্যে যাও, কতটা পুঁজি হয়ে যাবে, তখন নিজের পায়ে দাঁড়িয়ে যাবে। ঠিক আছে চাচা, কিন্তু খাদিজা কি আমি তো চিনিও না, আর আমি কি বলে বলবো যে তুমি আমাকে কামে নিবা? এ তো লজ্জাস্কর ব্যাপার। আমার আল্লাহ বলে হাবিব আপনাকে আমি ছোট করব না, আপনাকে কারো পাপসি করতে হবে না, বড় আপনারা পাপসি করে ডবল বেতন দিয়ে আপনাকে নিয়ে যাবে, আপনি লক করে থাকেন। খাদিজা বলছে নাফিসা রে, নাফিসা হলো খাদিজা বাঁধির নাম। নাফিসা এই মক্কা শহরে একটা সুসন্তান ভালো ছেলে, সত্যবাদী ছেলের একটা খবর দিতে পারবি? যদি পারিস তাহলে তাকে আমি ডবল বেতন দিয়ে আমার এই মাল নিয়ে ব্যবসায় পাঠাবো। নাফিসা বলে আছে ওর মা নাই, বাবা নাই, চাচাদের কাছে থাকে, দোস্ত ছোট বড় সবাই তাকে আল আমিন বলে ডাকে, সত্যবাদী বলে ডাকে। কাম হয়ে গেছে, এটা খবর কর, আমার মাল নিয়ে যদি বাণিজ্যে যায় তবে তাকে ডবল বেতন দিয়ে দেব। এবার নবীকে ডবল বেতন দিয়ে খাদিজার কামে নিয়োগ করা হলো। একটা কথা ক্লিয়ার করে বলি বাবা, আমার মা বোনদের একটু বোঝাই, খাদিজা ডাকে, খাদিজার বাপের নাম হলো খোয়ালিদ, খুতবাতে কাল জুম্মাতে এবং সে পড়বে। হ্যাঁ, খাদিজার বাপের নাম হলো খোয়ালিদ, খাদিজার মায়ের নাম হলো ফাতেমা। খাদিজার দুবার বিবাহ হয়েছিল, তার বাপ মা দিয়েছিল, একবার বিয়ে দিল। বাবা গো, স্বামীর সাথে ঘর সংসার হলো, দুইটা ছেলের মা হলো, ছেলে দুটা মারা গেল, স্বামীও মারা গেল। বাপ মা দেখে শুনে আর একটা বিয়ে দিল, আবার দুটা বেটা হলো, বেটা দুটা মারা গেল, স্বামীটাও মারা গেল। দেখতে দেখতে বাবা তার বাপ মাও মারা গেল, আর খাদিজার বয়স তখন 40 বছর হলো। বুঝে গেলেন? বাবা সমস্ত ব্যবসা বাণিজ্য গুলো দায়িত্ব মা খাদিজার মাথার উপর অর্পিত হইল। সত্যবাদী ছেলে না হলে হবে না। আমি খাদিজা মহিলা, আমি দেশ বিদেশে দৌড়ঝাঁপ করতে পারবো না, বেতন ডবল দিয়ে একটা সত্যবাদী ছেলে পেলে আমি রাখতাম। খাদিজার বয়স 40, মনে রাখবেন বাবা, ভদ্র মহিলা, দুটা স্বামী হারা, 4টা ছেলে হারা, মা হারা, বাপ হারা, কিন্তু ওই খাদিজাকে আরো মেলা বড় লোকের ছেলেরা বিয়ে করার জন্য পায়গাম দিয়েছিল। কিন্তু বাবা গো, খাদিজা বলে আমি আর বিয়ে করবো না, 7বার মিটে গেছে, একবার না দুবার বিয়ে করলাম, দুইটা 4টা বেটার মা হলে স্বামী আমার কপালে সহিল না, এই জন্য আমি আর বিয়ে শাদী করবো না। কসম কিন্তু খায়নি, মুখে বলেছে বাবা।
এখন যদি বিয়ে না করে জোর করে তোর বিয়ে করা যাবে না। কাজে এবার খাদিজা চাকর নৌকা দিয়ে ব্যবসা বাণিজ্যর কাজ চালাতে লাগলো। আর আমার নবীকে নতুন ডবল বেতন দিয়ে বাবা রাখলো। পুরাতন কোনো মায়েশারাকে খাজিমাকে সাথে দিল, মাথায় রেশমি রুমাল বেঁধে দিল, একটা উটের পিঠে চাপিয়ে দিয়া এবার নবী যাচ্ছেন বাবা। আগে গেছিল চাচার সাথে, আর এবার যাচ্ছে খাদিজার মাল নিয়ে ওই কাফেলার সাথে। আবার চলে যাচ্ছে বাণিজ্যে বাবা। ওই চলে যায় চলে যায়, যেতে যেতে অনেক দূর চলে যাওয়ার পরে আবার কাফেলা বলল আমরা এখানে একটু আরাম বিরাম করবো। ও গো আলামিন, আমার নবীকে বলছে আলামিন, আলামিন তুমি তো নতুন এসেছো, আমরা এখানে একটু আরাম বিরাম করবো তারপরে যাব। ঠিক আছে ভাই, মানুষের জানতে বলে তো তোমরা একটু আরাম বিরাম করো তারপরে যাবে। তো সবাই আরাম করতে লাগলো এক জায়গাতে। আর আমাদের নবী সবাইকে ছেড়ে দিয়ে একটু দূরে একটা গাছের তলাতে গিয়ে বলে একাই বসে আরাম করছে। এই একাই বসে যাওয়া একজন রাহে, ওই নাশকরা রাহে দেখে ফেলেছে বাবা খ্রিস্টান, সর্বনাশ ওই গাছের তলে কে বসে। তার মানে তারা জানে যে ওই গাছের তলে যে বসে সে আর বাঁচে না, দিব্যি লোকটা বেঁচে আছে। ওরে নিশ্চয় কোনো ব্যাপার আছে। সবাইকে দাওয়াত দিল, অর্ণি জবাই হলো, গোস্ত হলো, খাবার হলো, সবাইকে খাওয়া দাওয়া করিয়ে এবার কথা উঠিয়ে দিল। ওই নাশকরা রাহেব বলল আচ্ছা ভাই আমরা কোথায় যাবা? বলে আমরা মলকের সব ব্যবসায় যাবো, খাদিজার মাল লিয়া। বেশ, কিন্তু আমার নবীকে দেখিয়ে বললো এই ছেলেটাকে তো কোনোদিন তোমাদের সঙ্গে দেখি না, আমরা নতুন জয়েন করেছে, ডবল বেতন আছে, তো ওনাকে নিয়ে যাবো। বললে রাহে বলে খবরদার, এ ছেলেকে নিয়ে তোমরা মলকের সঙ্গে যেও না। কেন? বলে ইনি হলো আখেরি জামানার নবী, শেষ জামানার নবী। একে যদি নিয়ে যাও তাহলে মলকের সঙ্গে ইহুদিরা তাকে জিন্দা রেখে না। কেন? বলল তোমরা চিন্তা ভুল করেছ, আমি করি নাই, ইনি হলো আখেরি জামানার নবী। কি করে বুঝতে পারলেন নবী? কি করে বুঝতে পারলাম? শোন, আমাদের ধর্মের কিতাবে লেখা আছে ওই গাছের তলাতে এই ছেলে বসেছিল বলে হ্যাঁ ছিল। বলল আমাদের ধর্মের কিতাবে লেখা আছে ওই গাছের তলাতে পাবলিক তাবলিক কেউ আরাম করতে পারবে না। ওই গাছের তলাতে পৃথিবীর দুইটা ব্যক্তি আরাম করতে পারে, সে হলো একটা হলো হযরত আলী আর একটা হলো আখেরি নবী। ওই নবী হবে আর না হয় নবীর জামাই হযরত আলী হবে। এই দুই ব্যক্তি ছাড়া যেই গাছের তলে আরাম করতে যাবে তো মরে যাবে। এতক্ষণ পর্যন্ত ছেলে বসেছিল, যখন ঠিকভাবে আছে বেঁচে আছে, তো ইনি যখন হযরত আলী নয়, ইনি হইল শেষ জামানার নবী। প্রমাণ করে দিল। ঠিক আছে, বসরা শহরে কেনা বেচা করে নবীকে সাথে করে নিয়ে চলে আসছেন বাড়ি। তখন তার একটা নিয়ম ছিল, ব্যবসা করে যখন আসতেন ঘুরতে পথে আসার পথে একজনকে আগাম পাঠিয়ে দিতেন যে মালিক কে গিয়ে খবর দেখা যে আমরা অমুক জায়গায় ব্যবসা করে লাভ ভালো করেছি, আমরা আসছি, তো এত লোক নিয়ে তো দৌড়ে দৌড়ে যাওয়া যাবে, তুই এখানে দৌড়ে যে খবর দেখা, তাহলে মালিকের মনে কমসে কম শান্তি হবে। একজনা দৌড়ে দৌড়ে চলে আসছে বলতে, কিন্তু বাবা ওদিকে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা রাতের বেলায় একটা স্বপ্ন দেখেছিল বাবা। ওই স্বপ্ন থেকে চোখের ঘুম হারাম হয়ে গেছে। ওই স্বপ্ন থেকে রাত গেল সকাল হলো। ওই যুগে একজন বড় মাওলানা ছিল, তার নাম হইল বাবা ওয়ারকা বিন নাফেল। খুব বড় মাওলানা। ওই ওয়ারকা বিন নাফেলের কাছে গিয়ে বলে চাচা আজ রাতের বেলা তো আমি একটা স্বপ্ন দেখেছি, আর স্বপ্নটার মানে কি হয় একটু দয়া করে বলে দেন আপনি বড় মাওলানা। উনি বলল খাদিজা কি ধারণা তুমি স্বপ্ন দেখেছো মা, একটু খালি আমাকে বলো দেখি। খাদিজা বলল চাচা গো আমি রাত্রি বেলাতে একা বিছানায় একা আমি শুয়ে আছি, আর হঠাৎ করে যেন স্বপ্ন দেখছি যে আকাশের চন্দ্র সূর্য নেমে যেন আমার বাড়ির আঙিনায় চলে আসছে। এরকম স্বপ্ন দেখলাম। আচ্ছা এটার মানে কি বলুন তো? ওয়ারকা বিন নাফেল বড় মাওলানা মিচকে মিচকে হাসছে, একে বলে কপা। খাদিজা রে
সব সত্যই দেখেছিস? বলে হ্যাঁ চাচা, না দেখে এমনি বলছি। বলে শোন, তোর স্বপ্ন যদি সত্য হয়, এই স্বপ্নটার মানে হইল যে শেষ নবীর সাথে তোর বিবাহ হবে। আবার বিবাহ হবে? আবার দুবার তো হয়েছে, বলে আবার হবে শেষ নবীর সাথে। বাবা স্বপ্নটা শুনে খাদিজা জানে বাবা আনন্দে আত্মহারা। এবার বাড়ি গেল, এবার বাড়ি গিয়ে বসে আছে বাবা। একজন এসে খবর দিল এই ব্যাপার, আমরা এবার বলকে শাম যাইনি। কেন যায়নি? এই জন্য যায়নি যে ওই যে নতুন ছেলে আলামিনকে আমরা নিয়ে গিয়েছিলাম, একজন রাহেব বলল ইনি নাকি শেষ জামানার নবী। এদিকে স্বপ্নের কথা এখানেও জেনে গেল, এদিকে তারা ওনারাও রাস্তায় বলে দিয়েছে, রাহেব বলে দিয়েছে নবী, এদিকেও মিলে গেল। এবার খাদিজা ঘরে ছাদে যায়, আর স্বপনের ভালোবাসা ওই দিকে রাস্তায় তাকিয়ে থাকে। তাকাতে তাকাতে এবার দেখছে কাফেলা চলে আসছে। এবার নবী যে আসছেন কাফেলার সাথে, আমার নবীর মাথার উপরে একটা সাদা রঙের আভা নবীকে ছায়া করে করে আনছে। আসমানে সাদা কালো দুটো আভা থাকে, তো সাদা আভাতে নবী যখন হাঁটছে, তো আভাটাও যেন হাঁটছে, নবীকে ছায়া করে করে নিয়ে আসছে। বাবা গো, ওরা গাছের তলা দিয়ে চললে গাছের ডালপালা যেন নবীর সালাম করে। এই অবস্থা থেকে খাদিজার বিশ্বাস হয়ে গেল এটাই হলো আখেরি নবী। এবার বাড়ি চলে আসলো। খাদিজা, তোমার ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, মালধন সব কিছু তুমি বুঝালে, আর আমার পাওনা বেতন আমাকে দিয়ে দাও, বাড়ি যাই। খাদিজা বলল আলামিন বাড়িতে যাবে, আমার একটা কথা আছে। নিজেকে লজ্জা পাচ্ছে বলতে, না বললে উপায় নাই, বলতেই হবে। বলল কি কথা? বলে আলামিন গো, আমি তোমাকে বিয়ে করতে চাই, আমার মালিক বানাতে চাই। সর্বনাশ, আমাকে বিয়ে করবা? আমার বাড়ি নাই, গাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, বাপ নাই, কিচ্ছু নেই। থাকলে গিয়ে তোমার বেতন দিয়ে কাজে আসে, আর তুমি করবে আমাকে বিয়ে? খাদিজা বলল বাড়ি নাই, গাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, চাকর নাই, দোকান নাই, যা বললেন এগুলা সব আমার আছে, কিন্তু খালি আমার একটা স্বামী নাই। ঠিক আছে শোনো খাদিজা, বিয়ে করবে করো, আমার বেতনটা আগে দাও তো। গায়ের ঘাস ধ্বংস হওয়ার আগে আমার বেতন মেটাও, ডবল বেতন দিয়ে দিলেন। আর যে উল্টাতে চড়ে নবী গেছিল ব্যবসায়ী, নবীজির ব্যবহারে মুগ্ধ হয়ে, যার মধ্যে লোভ লালসা নাই রে বাবা, খুশিতে বললো এই উটটাও আপনাকে দিয়ে দিলাম, যে উঠে চড়ে আপনি গেছিলেন এই উট আমি আর ব্যবহার করবো না। কিন্তু কিছু বললেন না। আমার নবী বলে দেখো খাদিজা, জন্ম মৃত্যু বিয়ে সব কপালের লেখা, তো আমি তোমাকে বিয়ের কথা দিতে পারবো না খাদিজা, কারণ আমার চাচা আবু তলেবের কাছে আমি থাকি। আমার বাবা নাই কথা সত্য, কিন্তু আমার চাচা আছে, চাচি আছে, ফুফাতো ভাই আছে, ফুফু আছে, আত্মীয় স্বজনের বংশবলী আছে। আমি তাদেরকে না বলে হঠাৎ করে তোমাকে বিয়ের কথা দিতে পারবো না। হ্যাঁ, তুমি যদি সত্যই আমাকে